ফোন দিয়ে বলল আজকে রাতের খাবারে তাকে মূলা ভর্তা করে দিতে। আমি আপনার ভাইয়াকে বললাম যে আজকে না, আমি তোমাকে কালকেই করে দিব। সে তো নাছোড়বান্দা, কিছুতেই মানছে না, তার আজকেই লাগবে। কি আর করা, তার জন্য এখন মূলা ভর্তা বানিয়ে দিব আমি। এর জন্য আগে আমি মূলাটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে নিয়েছিলাম। এরকমভাবে কুচি করেছিলাম যাতে মূলাগুলো একবারে চিকুন চিকুন হয়। আজকে বাসায় কোনো ধনেপাতা ছিল না, শুধু একটাই ছিল, সে একটাই এখানে আমি কুচি করে দিয়েছিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো আর কিছুটা লবণ। এখন এগুলোকে আমি একটু আগে মিক্সড করে নিব ভালোভাবে। এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছিল। এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিব এখানে। এখন সবকিছু ভালোভাবে মেখে নিব। যত সুন্দর করে মাখবো তত সুন্দর হবে আর খেতেও মজা হবে। আর আমার এই মূলা ভর্তাটা কিন্তু আপনার ভাইয়া খুবই পছন্দ করে, যার কারণে প্রায় আমাকে মাঝে মাঝে মূলার সিজনে তাকে এই মূলা ভর্তাটা করে দিতে হয়। আমি তো মাঝে মাঝে মূলা আর টাকি মাছ একসাথে দিয়ে ভর্তা বানাই, সেই ভর্তাটাতে খেতে আরো বেশি মজা হয়। আজকে যেহেতু আমার টাকি মাছ ছিল না, তার জন্য শুধু মূলা ভর্তাটাই বানিয়ে দিচ্ছিলাম। শুধু মূলা ভর্তাটা কিন্তু খেতে একদমই খারাপ লাগে না, খুবই মজা লাগে। আর আমার মতো যদি এরকম করে লাল লাল করে ভর্তাটা বানান তাহলে তো আরো মজা লাগবে। আর আপনারা বাসায় অবশ্যই মূলা ভর্তাটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছে।